হাই গাইজ, গুড মর্নিং না, এখন গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো হঠাৎই একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কারণ হচ্ছে আজকে একটা রেসিপি ট্রাই করবো। আজকে বাড়িতেই আছি, তো একটা রেসিপি ট্রাই করবো। মাছ তো আমাদের সবারই খুবই ভালো লাগে। তো আমি একটা মাছ, যেটা তেলাপিয়া মাছ, তোমরাও তোমাদের মতন করে বাড়িতে রেসিপি বানাও, আমিও বানাচ্ছি। তো চলো আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ছোট্ট একটা ব্লগে। তো চলো ব্লগটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো। তো দেখো, যেহেতু মাছ প্রচণ্ড ছিটকে ছিটকে আসে, ফাটে বলে মাছটা মা ভেজে দিয়েছে। আর মাছ মা অনেকটা আনছিল, কিন্তু আমি বললাম একটু কম করে ভাজতে। তো এরকম দেখো মা ভেজেছে, এটা সকালের জন্য শুধু। আর এখানে আছে হচ্ছে বেগুন আছে, আলু আছে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আমি মশলা করেছি। কি মশলা করেছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে মশলার মধ্যে আছে আদা বাটা, একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর কি দিলাম, আর জিরে দিয়েছি, গোটা জিরে দিয়েছি। তো দেখো, এটা দিয়ে ভালো করে মিক্সিতে মিক্সড করে নিয়েছি। আর এখানে মাছ ভাজাই হয়ে গেছে। তো চলো ফটাফট রান্নাটা শুরু করে দিই। তো দেখো, তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ফার্স্টে কিন্তু বেগুনগুলোকে আগে ভেজে নেবে, কারণ না হলে বেগুনগুলো না পুরো একদম তেলের মতন হয়ে যায়। বেগুনগুলোকে ফার্স্টে ভেজে নেবে। চলো বেগুনগুলো ফার্স্টে ভেজে নিয়ে তুলে রাখবো। তো দেখো, বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম নরম হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো আস্তে আস্তে। তুলে নেওয়ার পরে দেবো হচ্ছে কালো জিরে। দেখো, কালো জিরে দিয়ে দিয়েছি। দেখো, আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো হচ্ছে মশলাটা, যে মশলাটা তোমাদেরকে দেখালাম। তো দেখো, মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আস্তে করে রেখে গ্যাসটা তো নাড়তে থাকবে, যাতে মশলারই কাঁচা গন্ধটা চলে যায়। সাথে সাথেই আর কি হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো আর কি দেবে না। আমি এতে কিন্তু কাশ্মীরি চিলি দেবো না, কারণ এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া আছে, তার জন্যই দেবো না। শুধু হলুদই দেবো আর লবণ দেবো। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, আলুটা না মানে শীতের নতুন আলু ওঠে, তো সেই জন্য নতুন আলু আনা হয়েছিল। তাই জন্য না একটু সিদ্ধ হতে আর কি অসুবিধা হচ্ছে। তো দেখো, রেডি তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। তো তোমরা বাড়িতে এরকম ট্রাই করতে পারো। তো আশা করি খুবই তোমাদের খেতে ভালোই লাগবে। তো আজকের ব্লগটা এত অবধি ছিল, একটা ছোট্ট ভিডিও। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো চলো, টাটা।